আরে ম্যাডাম কি হয়েছে? ম্যাডাম আপনি ঠিক আছেন? স্নেহা, স্নেহা, কি হয়েছে ওর? জানি না, আমি বাইরে থেকে চিৎকার আওয়াজ শুনলাম আর ভিতরে এসে দেখলাম ম্যাডাম অজ্ঞান হয়ে পড়ে আছে। স্নেহা, কি হয়েছে তোমার? ওঠো, 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 আস্তে আস্তে, আসো, বসো। ও কতক্ষণ ধরে অজ্ঞান হয়েছিল? ওই বেবি, হ্যাঁ, আপনাকে ডাকছে। হ্যাঁ বলো। জল। আমি নিয়ে আসছি। এ নাও। তুমি ঠিক আছো? কি হয়েছিল তোমার? রাহুল, আমার মাথাটা খুব ঘোরাচ্ছিল, তাই আমি নিচে পড়ে গেছিলাম। কতবার তোমাকে বলেছি নিজের খেয়াল রাখো। পাই যাবে। আপনি কে? আপনার নতুন প্রতিবেশী, 3 দিন আগে শিফট হয়েছি। থ্যাংক ইউ দাদা। এরপরে যদি কখনো কোনো দরকার পড়ে নির্দ্বিধায় আমাকে ডাকবেন। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আমি আসছি। নমস্কার। বৌদি খেয়াল রাখবেন। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। স্নেহা, আমি অফিসে যাচ্ছি। হ্যালো বেবি, তুমি চলে এসো, রাহুল চলে গেছে। ওকে। গেছে তোমার ওই হাজবেন্ড? হ্যাঁ। আচ্ছা, আর কালকের ব্যাপারে কিছু সন্দেহ করেনি তো? বুঝতে পারেনি তো কিছু? না না, একদম কিছু বুঝতে পারিনি। উল্টে কার আমার জন্য খাবার বানিয়েছিল। আরে বাহ, কত বোকা ও। ওর সামনে সবকিছু হচ্ছে আর কিছু বুঝতেই পারছে না। বোকা তো আছে, আমার উপর অন্ধবিশ্বাস করে। এই ভরসাটা বজায় রেখো। হ্যাঁ, তুমি জানো কাল তো আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমাদের ব্যাপারে ও বুঝতে পেরে যায়নি তো, কিন্তু তুমি তখন একদম ঠিক সময়ে ঠিক বুদ্ধি বার করে ব্যাপারটাকে পুরো সামনে নিয়েছো। এখন তো ও তোমাকে ভালো মানুষ মনে করছে। হ্যাঁ, এটা তো ঠিকই। তাহলে যাওয়া যাক। কিন্তু তুমি আমাকে এভাবে নিয়ে যাবে? ম্যাডাম, নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।